হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা এখানে স্কারলেটকে দেখতে পাই, আর সে বলে, ও তাহলে ওখানে যারা আছে তারা এর ভেতরেই লুকিয়ে আছে। আর সে বলে, এবার তুমি শুধু দেখো আমি এখানে কি করি। আর আমরা দেখি যে ওর হাতে যে বর্ষাটা ছিল, স্কারলেট লিটারালি বলে অ্যাক্সেলারেশন, আর বর্ষাটাকে এত জোরে ছুঁড়ে মারে যে ওদের যেই চার্জটা থাকে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর ওরা বলতে থাকে, এটা কে করলো, কে সে যে এই কাজটা করেছে। আর আমরা স্কারলেটকে দেখি যে কিনা ওখানকার দেবীর মূর্তিটার মাথা নিজের হাতে তুলে নেয়, আর সে ওদের দিকে এগোতে থাকে। ওখানকার সবাই তখন বলছিল, কে করলো এটা, এর পেছনে কে আছে। আর ঠিক তখনই আমরা দেখি স্কারলেট এসে বলে, ও তোমরা কি আমার কথাই বলছিলে নাকি। সবাই তখন স্কারলেটের দিকে তাকিয়ে থাকে আর বলে, তোমার সাহস কি করে হলো, তুমি এটা কিভাবে করলে। এর মধ্যে একজন বলে ওঠে, দাঁড়াও, আমি একে চিনি, এ হলো স্কারলেট। ওরা তখন বলে, তাতে কি। সে জবাব দেয়, না তোমরা জানো না, কিন্তু সে একটা ডেভিল। আর সবাই ওর কথা শুনতে থাকে। এরপর স্কারলেট বলে, পালমিয়ার অন্ধ ভক্তের দল, তোমাদের সাথে দেখা হয়ে আমার বেশ ভালো লাগলো, চলো তাহলে আমাদের খেলাটা শুরু করা যায়। তখন ওখানকার লোকেরা বলে, তুমি কি ভাবছো, তোমার এত সাহস যে তুমি আমাদের চার্চ ধ্বংস করে দিবে আর আমরা তোমাকে এমনি এমনি যেতে দেব। এবার তোমার পালা, কারণ শুরুটা তুমি করেছো আর শেষটা আমরা করব। তুমি একটা আস্ত শয়তান, তোমার বিচার অবশ্যই হবে। ঠিক তখনই ওদের পেছন থেকে একজন এগিয়ে এসে বলে, তোর সাহস কি করে হয় এখানে আসার। আর সে বকবক করেই যাচ্ছিল। ঠিক তখনই স্কারলেটের হাতে থাকা মূর্তির মাথাটা সে সজোরে ঘুরিয়ে লোকটার মুখে মেরে দেয়, আর লোকটার মুখের থোবড়াটাই বিগড়ে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আর বেচারা কাঁদতে কাঁদতে নিজের দোষ স্বীকার করতে শুরু করে। ওর যত অনুসারীরা ছিল সবাই ওর সাথে কান্না জুড়ে দেয়। তারপর ওরা বলে, এবার আমাদের পালা, আমরা এর বদলা নিয়েই ছাড়ব। তখন স্কারলেট বলে, তোমরা কি জানো তোমরা এখানে কি করেছো। তোমরা এমন একটা কাজ করেছো যার জন্য তোমাদের যত শাস্তি দেওয়া হোক না কেন তা কম হবে। ঠিক তখনই ওদের মধ্যে একজন বলে, তাতে আমাদের কিছু যায় আসে না। আর সে স্কারলেটের ওপর আক্রমণ করে, কিন্তু স্কারলেট ওকে এমন এক ঘুষি মারে যে লোকটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। আর এটা দেখে সবাই একেবারে চমকে যায়। তখন ওরা সবাই মিলে একসাথে স্কারলেটের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন স্কারলেট বলে, তোমাদের উচিত ছিল আমাকে মেরে ফেলা, কিন্তু যাই হোক, আমি তোমাদের এমন কষ্ট দেব যা কিনা মৃত্যুর সমান হবে। তো চলে এসো, খেলাটা শুরু করা যাক। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি স্কারলেট সবাইকে আচ্ছা মতো ধোলাই দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। আর বাইরে এসে পাহারারত সৈনিকদের বলে, যাও, আমি ভেতরের কাজ শেষ করে দিয়েছি, তোমরা গিয়ে বাকি কাজটা সামলে নাও। আর সে সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। যখন সে বাইরে আসে তখন দেখে যে কিছু লোক আহত মানুষদের হিল করছে। সে বলে, এটা তো দারুণ ব্যাপার, আমি তো জানতামই না যে এখানে হিলারও আছে। আর ঠিক তখনই সে সেন্ট ডায়ানাকে দেখতে পায়। মানে সেন্ট ডায়ানা এখানে স্কারলেটকে ডাকতে থাকে আর ওর সাথে কথা বলতে থাকে। আর ঠিক তখনই আমরা দেখি ডায়ানা যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ভাঙতে শুরু করে। আর সে যেই না নিচে পড়তে যাবে ঠিক তখনই আমরা দেখি যে সাদা ঘোড়ায় চড়ে একজন আসে আর ওকে বাঁচিয়ে নেয়। সে বলে, সেন্ট ডায়ানা তুমি ঠিক আছো তো। আর আমরা দেখি যে এই ছেলেটা আর কেউ নয় বরং স্কারলেটের ভাই লিও। আর ওকে দেখে সেন্ট ডায়ানা রীতিমতো লজ্জা পেয়ে যায়। এরপর সিন আবার পাল্টায় আর আমরা জুলিয়াসকে দেখি যে সিগার্ডের সাথে ছিল। এখানে জুলিয়াস সিগার্ডের সাথে কথা বলে আর জানায়, তুমি জানো আমি আর স্কারলেট যখন পালমিয়ানদের এলাকায় গিয়েছিলাম তখন পালমিয়ানরা আগে থেকেই জানতো যে আমরা আসছি। মানে ওরা এই কথাটা জানলো কি করে, কারণ আমরা কোথায় যাচ্ছি এই কথাটা তো আমরা কাউকে বলিনি। এর মানে একটাই যে ওদের কোনো লোক আমাদের মধ্যে গুপ্তচর হয়ে ঢুকে আছে, সে আমাদের খবর ফাঁস করে দিচ্ছে। এই কথা শুনে সিগার্ড একটু অবাক হয়। সে বলে, হ্যাঁ এটা তো ভাবার মতো বিষয়, কে সে যে আমাদের তথ্য এদিক ওদিক করছে। এরপর জুলিয়াস বলে, সিগার্ড তোমার জন্য আমার একটা মিশন আছে। সিগার্ড বলে, বলুন আমাকে কি করতে হবে। তখন সে বলে, তোমাকে পালমিয়ানদের মধ্যে ইনফিলট্রেট করতে হবে, মানে তোমাকে সবকিছু খুঁজে বের করতে হবে যে ওখানে আসলে কি চলছে আর কোন গুপ্তচরটা আমাদের সাথে থেকে ওদের সব খবর দিচ্ছে। সিগার্ড বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। এরপর সিন পাল্টায় আর আমরা একটা কনভে দেখতে পাই যার ভেতরে ডায়ানিমের সদস্যরা ছিল আর ওদের সাথে সেন্ট ডায়ানা যাচ্ছিল। অন্য একটা গাড়িতে লিও আর তার সামনে ওর বোন বসেছিল। তখন লিও বলে, তাহলে বলো তুমি ওখানে কি করছিলে, তোমার তো এখন রাজধানীতে থাকার কথা ছিল। স্কারলেট বলে, না ভাইয়া, মানে তুমি যেরকম ভাবছো সেরকম একদমই নয়। আসলে আমরা ওখান দিয়ে একটা প্যারেডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম
আর তখনই এমন হলো যে ওখানে সেন্ট ডায়ানার ওপর হামলা হয়ে গেল, আর আমি নিজেকে আটকাতে পারলাম না। মানে সেন্ট ডায়ানাকে রক্ষা করাটা আমার কর্তব্য ছিল, আমি তো শুধু আমার কাজটাই করেছি। এই কথা শুনে ওর ভাই বলে, তোমার কি মনে হয় আমি এত বড় গাধা যে তোমার কথা বিশ্বাস করে নেব? যাই হোক, ছাড়ো, আমি একটা বড় বোকা যে প্রতিবার তোমার কথা মেনে নি। তখন স্কারলেট বলে, আরে ভাইয়া, তুমি চিন্তা কেন করছো? তুমি এই কুকিজগুলো খাও, এগুলো কিন্তু দারুণ খেতে। লিও বলে, কথা ঘোরানো বন্ধ করো, আমরা এখন অন্য বিষয়ে কথা বলছি। আর এখানে স্কারলেট লিওকে খুব ভালোভাবে বোঝায় যে পালমিয়ানদের কাজকর্ম দিন দিন খুবই বাজে হয়ে যাচ্ছে। মানে ওরা কিছু না ভেবেই যা খুশি তাই করে চলেছে, তাই ওদেরকে আটকানোটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। লিও বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। স্কারলেট বলে, হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্যই রাখবো। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি যে সবাই এক জায়গায় থেমেছে, আর ওই যে হলুদ চুলের লোকটা যাকে আমরা গত এপিসোডে দেখেছিলাম সে আবার দৌড়ে স্কারলেটের কাছে আসছিল। ঠিক তখনই ওর বস ওর কলার ধরে বলে, তুই আমার সাথে চল, স্কারলেটের আশেপাশেও যেন না দেখি তোকে। আর সে ওকে টানতে টানতে নিয়ে যায়, কিন্তু এখানে স্কারলেটকে দেখে একটু উদাস মনে হচ্ছিল। ঠিক তখনই দুজন নান এসে বলে, আপনি কি জানেন আমাদের সেন্ট ডায়ানা একটু অদ্ভুত আচরণ করছে, মানে বোঝাই যাচ্ছে না যে ওর কি হয়েছে। আর স্কারলেট যখন ওকে দেখতে যায় তখন দেখে যে সত্যি সত্যি ডায়ানা খুব অদ্ভুতভাবে বিছানার উপর গড়াগড়ি খাচ্ছে। মানে ওকে দেখে এমন লাগছিল যেন ওর না জানি কি হয়ে গেছে, কিন্তু স্কারলেট ওকে খুব মন দিয়ে লক্ষ্য করে, আর যখন ওর কাছে যায় তখন সে বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এই মেয়েটা কারোর প্রেমে পড়েছে। আর পরে আমরা জানতে পারি যে সেই ছেলেটা আর কেউ নয় বরং লিও, যার প্রেমে ডায়ানা পড়েছে। তখন স্কারলেট ওকে বলে, দেখো, তোমার বয়স হয়তো কম, কিন্তু তুমি খুব ভালো একজন মানুষকে পছন্দ করেছো। মানে আমার ভাই পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে, তো হ্যাঁ, ও তোমার জন্য একদম পারফেক্ট হবে। সেন্ট ডায়ানা তখন বলে, তোমার কি সত্যিই তাই মনে হয়? স্কারলেট বলে, হ্যাঁ একদম, আর আমি জানি যে এরপর আমাদের কি করতে হবে। ও বলে, দেখো, আমরা এখন প্যালিস্তানে আছি, আর এখান থেকে যখন আমরা মেমফিসে যাব তখন ওখানে গিয়ে আমরা তোমার জন্য কিছু একটা করব। ডায়ানা জিজ্ঞেস করে, সেটা কি? স্কারলেট বলে, দেখো, ওখানে চারিদিকে জঙ্গল আর মাঝখানে একটা হট স্প্রিং আছে, তোমাকে ওখানে হট স্প্রিং এ স্নান করতে হবে, আর স্নানের পর সুন্দর করে ড্রেস আপ করতে হবে। তারপর তোমাকে আমার ভাইয়ের কাছে যেতে হবে, ওর সাথে কথা বলতে হবে, আর ওখানকার ফেস্টিভ্যালে ওর সাথে ঘুরতে যেতে হবে। কিন্তু এই সব কথা আমাদের ডায়ানার মাথায় কিছুই ঢুকছিল না। সে তখন বলে, তুমি কি জানো আমি এটা প্রথমবার করতে চলেছি? স্কারলেট বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু তোমাকে এটা চেষ্টা করতেই হবে যদি তুমি লিওর সাথে একটু সময় কাটাতে চাও। ডায়ানা বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি সেরকমই করব। ওরা যখন এই সব কথা বলছিল ঠিক তখনই স্কারলেট মাঝখানে বলে ওঠে, এবার তুমি ভেতরে আসতে পারো। আর ও তাড়াতাড়ি জানলাটা খোলে, আর আমরা দেখি যে ওখানে নানাকা বসে আছে। ওকে দেখে ডায়ানা বলে, একটা কুকুর, ও এখানে কি করছে? আর যেই নানাকা বলে ডায়ানা, সে আরো ভয় পেয়ে যায়। সে বলে, একটা কথা বলা কুকুর, এটা কি করে সম্ভব? মানে এই কুকুরটা কথা বলতে পারে কি করে? এরপর ওরা কিছুক্ষণ কথা বলে, আর নানাকা বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, আসলে তোমার ভাই আমাকে তোমার উপর নজর রাখতে বলেছিল, তাই আমি এখানে এসেছিলাম। তখন স্কারলেট বলে, লিও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর সিন পাল্টায় আর আমরা ডায়ানাকে দেখি যে সোজা গিয়ে লিওর সাথে কথা বলছে। আর বেশ কিছুক্ষণ কথা বলার পর ওরা ঠিক করে যে আচ্ছা ঠিক আছে, ওরা ফেস্টিভ্যালে ঘুরতে যাবে। এরপর সিন পাল্টায় আর আমরা দেখি যে স্কারলেটও খুব খুশি মনে অনেক জিনিসপত্র কিনছে আর একাই ফেস্টিভ্যালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই পেছন থেকে জুলিয়াস আসে। স্কারলেট বলে, আমি তো ভাবিনি যে তোমার সাথে এখানে দেখা হবে। জুলিয়াস বলে, ও হ্যাঁ, মানে আমিও ভাবিনি, আমি তো শুধু এখানে ঘুরতে এসেছিলাম আর দেখলাম যে তুমি ঘুরছো। তখন স্কারলেট বলে, আমি জানি যে তুমি মিথ্যে বলছো। জুলিয়াস বলে, আরে তুমি আমার ব্যাপারে এমনটা কিভাবে বলতে পারো? আর অন্যদিকে আমরা লিও আর ডায়ানাকে দেখি ওরা মাছ ধরার গেম খেলছিল, কিন্তু ডায়ানা একটাও মাছ ধরতে পারছিল না। তো লিও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। আর লিও ডায়ানাকে সাহায্য করে। এখানে ডায়ানা একদম বাচ্চাদের মতো আচরণ করছিল, আর এটা দেখে লিওর এমন মনে হচ্ছিল যেন সে স্কারলেটকে দেখছে। যাই হোক, সে ডায়ানার মাথায় হাত বুলিয়ে দেয় আর ওর সাথে অনেক কথা বলে। কিছুক্ষণ পর ওরা একটা মাছ ধরে নেয়, আর লিও যেই সেটা ডায়ানাকে দেয়, ডায়ানা ওটা নিতে মানা করে দেয়। ও বলে, না, আমি যদি ওকে নিয়ে যাই তাহলে মাছটা ওর পরিবার থেকে আলাদা হয়ে যাবে আর খুশি থাকতে পারবে না। তখন লিও বলে, তুমি সত্যিই খুব কাইন্ড, যেমনটা লোকে বলে। ডায়ানা বলে, না সেরকম কিছু নয়, আর সে আরো অনেক কিছু বলতে থাকে। তখন লিও বলে,
একদমই না। এত কম বয়সে এত কিছু সামলানো এটা সত্যিই অনেক বড় ব্যাপার, আর তুমি সেটা করে দেখিয়েছো। আমার চোখে তুমি অনেক ভালো। এই কথা শুনে ডায়ানার একটু ভালো লাগে। ওয়েল, এরপর লিও ওকে একটু আদর করে বলে, তুমি জানো তুমি একদম আমার ছোট বোনের মতো ব্যবহার করছো। আর এই কথাটা শুনে আমাদের ডায়ানার একটু অদ্ভুত লাগে, কিন্তু বেচারি আর কি বা করতে পারত। আর অন্যদিকে আমরা দেখি যে কিছু লোক একটা দোকানদারের জিনিসপত্র ভাঙচুর করছে আর বলছে এই মালগুলো একদম বাজে, আমরা সব ভেঙে দেব। দোকানদারটা চিৎকার করে যাচ্ছিল, এমন করো না, তোমরা আমার পুরো পুঁজি ডুবিয়ে দেবে, মানে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু ওরা বলে তাতে আমাদের কিছু যায় আসে না, তুই আমাদের সাথে পাঙা নিয়েছিস, তোকে তো এটা ভুগতেই হবে। ঠিক তখনই জুলিয়ার সামনে আসে আর দোকানদারকে বলে, আপনি এই টাকাটা নিন, মানে আপনার যা যা ক্ষতি হয়েছে তার জন্য, আর আপনার দোকানে এখন যা যা জিনিস আছে তারও দাম, মানে আমি এখন সব কিনে নিচ্ছি। আর দোকানদারটা রাজি হয়ে যায়। আর তখনই জুলিয়া স্কারলেটকে বলে, স্কারলেট, এবার তোমার যা মন চায় তুমি এদের সাথে করতে পারো। তারপর স্কারলেট সামনে এগিয়ে আসে আর ওদেরকে আচ্ছা মতো ধুতে শুরু করে। আর অন্যদিকে এত হট্টগোলের মধ্যে লিওর মনোযোগও এদিকে আসে। ঠিক তখনই একজন গার্ড দৌড়ে লিওর কাছে এসে বলে, লিও তাড়াতাড়ি চলো, ওখানে স্কারলেট কিছু একটা গন্ডগোল বাঁধিয়েছে। আর লিও বলে, আমি বুঝেই গিয়েছিলাম যে এটা স্কারলেট ছাড়া আর কেউ হতে পারে না। আর এখানেই আমরা ডায়ানাকে দেখি, যাকে একটু উদাস লাগছিল। ও বলছিল, সত্যি, মানে আমি কোনোদিনও স্কারলেটের মতো হতে পারবো না। স্কারলেট আমার থেকে কত ভালো, মানে সে সবকিছুতেই আমার থেকে অনেক এগিয়ে। আর অন্যদিকে আমরা সেই গার্ডটাকে দেখি যে ওই হলুদ চুলের লোকটাকে বকছিল, তোকে না আমি বলেছিলাম ডিউটিতে থাকতে, আমাদের একটা ভুলের জন্য এখানে কি কি হয়ে গেল তোর কোনো ধারণাও আছে। সবাই যখন কথা বলছিল তখনই আমরা দেখি যে এই হলুদ চুলের লোকটা বেশ সিরিয়াস হয়ে একটা চিঠি পড়ছে। আর এখানেই অন্যদিকে আমাদের ভ্যানকুইশ এম্পায়ারের সিন দেখানো হয়, যেখানে সবাই প্র্যাকটিস করছিল। আর এখানেই আমরা লাল চুলের ছেলেটাকেও দেখতে পাই। ঠিক তখনই একজন এসে বলে, ইয়োর হাইনেস, একজন বৃদ্ধ লোক আপনার সাথে দেখা করতে এসেছেন। আর তখনই আমরা একজন বুড়ো লোককে দেখি, যিনি বলেন, আমি একজন পালমিয়ান ইনভেস্টর, আর আমি এখানে আপনার সাহায্যের জন্য এসেছি, আমার আপনার সাহায্যের প্রয়োজন। ওয়েল, এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা কমেন্ট করে জানাও যে এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো, এই এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরবর্তী এপিসোডে।